ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা মোচার রেসিপি করে দেখাবো। মোচার বিভিন্ন রকম রেসিপি হয়ে থাকে। আমি এর আগে দুটো মোচার রেসিপি শেয়ার করেছি। একটা হচ্ছে ডালের চাপটি দিয়ে মোচা ঘন্ট, আর একটা মোচার ধোকার ডালনা। আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি করব এই মোচা দিয়ে, যেটা সন্ধেবেলার চায়ের সাথে অসম্ভব জমে যায়। তাহলে আসুন দেখে নিই কিভাবে আমি আজকে মোচার বড়া তৈরি করলাম। আমি 700 গ্রাম ওজনের একটা মোচা বাজার থেকে কিনে এনেছি এবং এইভাবে ওপরের শক্ত খোলাগুলোকে ফেলে দিয়ে আমি ভেতর থেকে এই অংশটা রেখে দিচ্ছি। পরবর্তী সময় আমি এর মোচা ঘন্ট বা মোচার ধোকার ডালনা করব। ভেতরের মাঝামাঝি জায়গা থেকে আমি এভাবে পুরো বোটা সমেত এই অংশগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এই অংশগুলো দিয়ে আমি মোচার পাকোড়া বানাবো। তাহলে দেখুন কিভাবে আমি পাকোড়া বানাই। প্রথমে আমি এই অংশগুলো থেকে একটা শক্ত মতো ডাঁটি থাকে আর পাতলা একটা অংশ থাকে, সেই অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি, কারণ রান্নার পর এগুলো মুখে পড়লে খুবই খারাপ লাগে, তাই আমি এগুলোকে বেছে ফেলে দিচ্ছি। এই অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবারে এই অংশগুলোকে আমি সামান্য সেদ্ধ করে নেব। এখানে আমি 2 কাপের মতো জল অ্যাড করে তাতে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং 3 মিনিটের জন্য ফুটতে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। আমি কভারটা খুলে এবারে জল থেকে একটা একটা করে অংশ তুলে নিচ্ছি, যাতে আরও ভালো জল ছাড়া হয়। তার জন্য একটা চালনিতে রেখে আমি এটাকে ঠান্ডা করে নেব। এবারে ব্যাটার বানানোর জন্য আমি 3 টেবিল স্পুন বেসন নিয়ে নিলাম। তার সাথে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো অ্যাড করলাম, সামান্য নুন নিলাম এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হিং এতে অ্যাড করলাম। এখানে 6 থেকে 7টা শুকনো কারি পাতা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। পোস্ত 2 টিস্পুন আমি এতে অ্যাড করে নিয়েছি। এই ধনেপাতাটা আমি এখানে কুচি করে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো হবে। একটু তেল, 1 টেবিল স্পুনের মতো তেল ছড়িয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে প্রায় 1/4 কাপের মতো এখানে আমার জল লেগেছে। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা মিশিয়ে ব্যাটারটা এরকমভাবে তৈরি করে ঢাকা দিয়ে অন্তত 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা কুচি এতে অ্যাড করে নিলাম। এবারে ভাজার পালা। আমি এখানে পাকোড়া ভাজার জন্য বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি এবং ব্যাটারে এইভাবে পুরো মোচার অংশগুলোকে ডুবো তেলে দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। প্রথম হাই ফ্লেমে মোচার বড়াগুলো ছাড়লেও কিন্তু তারপর এটাকে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। এবার ফ্লেমটাকে আরেকটু স্লো করে দিলাম এবং অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। এবারে কিন্তু খুব মুচমুচে ভাজা হয়েছে। আমি একটা কিচেন টাওয়েলে তেল ঝাড়া করার জন্য তুলে নিচ্ছি। আমি পাকোড়াগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে বা কফির সাথে এই মোচার পাকোড়া খেয়ে দেখুন এবং কেমন লাগে বলুন।
এভাবে পাকোড়া বানালে খুবই মুচমুচে হয়। দেখুন, আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই প্রসেসে পাকোড়া বানিয়ে ফেলুন এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।